ফেসাব করবো সিফা দিয়ে বইয়া তো ফেসাব ফিরের ফাও সাজদা দেওয়ান আসেনি এই কারবার আপনার এগুলো বোধহয় নাই। আমি গেছিলাম সাতপুর কি ফুল সাতপুর মাহফিলে গেছি গেলাম কি জানেন পড়ার কি নমুনা কয় যে হুজুর আমরা এগুলো নতুন একটা জিনিস বার হইছে ফিরের ফাও সাজদা দেয় আর মাজারও সাজদা দেয় বলি হাওলা বলা কুয়াতে ইল্লা বিল্লাহ। আমি আইলাম কুমিল্লার দহিন দিয়া জিজ্ঞাসা তোমরা কি অবস্থা আমরা এখানো ফিরের ফাও সাজদা দেয় হ্যানো গিয়া মাজারও এখানো গিয়া ফিরের ফাও আর একটু উত্তরে আইয়া জিজ্ঞাসা তোমরা কি অবস্থা কয় ফিরের ফাও সুমায় ব্রাহ্মণবাড়ি এক জায়গায় ওয়াজও জিজ্ঞাসা তোমরা কি অবস্থা কয় ফিরের বুড়ি আঙ্গুল সুমে ফিরের বুড়ি আঙ্গুল গেলাম সিটাগাং কি গান আর মন নষ্ট হয়ে গেছে রে গেলাম কহর সিটাগাং গিয়াছি গেলাম তোমরা কি অবস্থা কয় যে হুজুর ওই ফিরের গোসল করা হে গোসলের পানি মুরিদরা বোতলও বইরা বাইক নিয়ে খায়। আচ্ছা আবার আপনারা একটা বিচার দেয় নবীনগর মুরাদনগর ব্রাহ্মণপাড়া এগুলো আমরা এক লগের মানুষ কেন একটা জুফের ভিতরে মানুষটা আমরা আমরা এখনো কোনো দূরের লোক নাই। আপনারা একটা কথা জানাই নেই একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফাঁদি যায়। হ্যাঁ হুজুর কিরকম হুজুরে কইছে সব জায়গায় সব সব একটা মানুষের মাথাত ফানি ডাল্লা দিলে যত জায়গা বাইয়া ফানি যায়। আমি কি নাম জান গ্রহণ মাইকিটা কইতাম ফারাম তোমরা আমার ধরলেও কি আমি এটা সম্ভব এটা কত জায়গা বাইয়া সিফা সাফা কোনা কাঞ্চি তো হেবাটার এই জায়গাটি আসেনি রে আমরার যেমন এই জায়গাটি আছে যেবাটারে গোসল করাইছে হেবাটারও তো আছে আমরার আসেনি এই জায়গাটি আবার সাই কাটায় জানি আসেন সাইতেন খুশি হ বাজ্ঞা সাউন্ড যেত না এটা এই যে সিফা সাফা কোনা কাঞ্চি টেপাইয়া টেপাইয়া ফোটা ফোটা হ্যাঁ এত জায়গা দিয়ে ফানি বাইয়া যায় এরপরে হেই ফানি বোতলও বইরাই না খাও এরপরে কও যে দেশটার ভিতরে তো অভাব কেড়ে ঠাডা বইরা মানুষ মরে কেড়ে ঠাডা বইরা কয়েকজনেরও মরছে সাফা যে মরছো না কফাল বালা ঠিক কিনা কোথায় নেই মাজারও সাজদা দাও ফিরের ফাও সাজদা দাও সু মাও সু শেষ হইতে তো গুসলের পানি বেড়ে খাওয়ার খানার পানি ঠাড়া পড়ছে তোমার আব্বার খবর কিতা কবে ধরে দি দেখি না কয় চাচা শুনছেন না কয় না কিতা আমি তো কেউর কাছে কইছি না আব্বার মনটা ভাঙ্গা যাবো গা ক্যান্সার দো আবার ক্যান্সার দো ক্যান্সার কয় 2 বছর না 2 বছর ধরে ক্যান্সার তুমি দি জীবনে আমার তো কইলা না কিছু কয় চাচা কেউ রে কইছি না মনে করছি মরলে মরে যাবো গা কাঁধে কাঁধে যদি কথাটা আবার আব্বার কানো যায় আব্বার শরীরটা দুর্বল হয়ে যাবো গা এলাকা ডর দেখাইছি না কেউর কাছে আর কইছি না তখন আবার এই বাচ্চারা তো এরকম করলো কেন আপনারা কেউ দেখছেন না শোনেন এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না যে উঠবো তার কোনো বিচার নাই যারা লগের তো উঠবো তার আর বিচার তে যদি বুঝতো তে কোনো উঠলো না আপনারা তো বুঝেন তো লগের তো উঠে কেমনে টান দিয়া দাফনা দুফনা আলগা করে লাগবে খুব সাবধান আমি মূল কথা তাইয়া পড়ছি আমরা আসল কথার জায়গাতেছি কি হুজুরে খাইতেন না হে তারাও কিছু দেহ তা এই যে অহন খাবার সময় আরে সারসে তো কুতুর বয়সে হুজুরের শরীর ভালো হয়ে যাবো না এইসব লোক খানায় সুস্থতায় এটি কোরআন হাদিসের আলোচনায় তারা তাজা হয় ঠিক কিনা কম বুঝছি হুজুরে সুস্থ হুজুরে পুরো সুস্থ আমিন বলো সামান্য মার হাবা কয়টা রে আচ্ছা হুজুরের মতো লুটতে হানতে উঠতে গেলে আমি কারে দিই ওয়াজটা করি হ্যাঁ সব কিছুর নিয়ম আছে না গুস্ত তরকারি আন্ড হইলে ভাত খাই কি দিয়ে আমিন বলো তখন শুধু শুধু সেরেকের কথা কইতাম ইসলাম হুজুরের লোকে তোমার দেহা হয়েছে তোমার জিজ্ঞেস ও তোমার আব্বার দেখি না কবে দিল কো পয়সা শুনছেন না খাবার ক্যান্সার দো 2 বছর ধরে তো কেমনে আল্লাহ বাসায় রাখছে কেমনে চাচা 22 মৌজা বাজার একটা হোমিও ডাক্তার ইয়ে করতে জানি হাতের যশ বালা এবারে গিয়া যখন ক্যান্সারের কথা কইলা এবারে একটা বোতলের ভিতরে কুদুর পানি দিয়া 2 ফোঁটা ওষুধ দিয়া দিছে আল্লাহর কি কুদরত এই ওষুধটির ঠেলায় খেয়াল করে কইলাম বলে গেছিল তো
মরে গেছিল গা এই ওষুধরা ফাইয়া। এই ওষুধরার কারণে আব্বায় এই আব্বায় বাচ্চা রয়েছে, আর নইলে গেছিল গা বইরা। কথাটা হইছে কথাটা কিতা কখন আছি চাচা শুনছেন না তো, আব্বার তো ক্যান্সার, আল্লাহর কি কুদরত। আমরা 22 মৌজা বাজারও একটা ডাক্তারাই হোমিও এবারে দিয়ে একটা হাতের রসওয়ালা এবারও একটা ওষুধ দিল, আল্লাহ দয়া করলো একেবারে বিষের ভিতরে মনে হয় পানিটা পড়ছে আগুনটার ভিতরে। এবার আর ওষুধরা আল্লাহর দয়াটা আমরা কয়েকদিন আব্বাটা হনের লেগিয়া আল্লাহ হায়াতরা বাড়াই দিয়া গেছে। কথাটা কুদ্দুরা সুন্দর করে কাপড় সুফর ফরাইয়া ল্যাংডা না করে কইলে দোষ আরে আরো সহজ করে কইলে তেমনি সহজ করে। আমরা হগলে এখনো কি উলঙ্গ না কাপড় সুফর আছে? সবার আমাদের কাপড় চোপড় আছে, কেউ পায়জামা আছে, কেউ পাঞ্জাবি আছে, কেউ লুঙ্গি আছে, কেউ প্যান্ট ফিন্দাইছে, শার্ট পরাইছে, যার যেমনি একটা না একটা কাপড় আছে। আচ্ছা অহন যদি একবারে উলঙ্গ, একবারে চুলেতে লোক ফুটে একটা টুকরা কাপড়ও নাই, সুতাও নাই, এমন একটা লুক আইয়ে আপনারা কি তার প্রশংসা করিয়া আমারে নামাই দিয়া তার ওয়াজ শুনবেন? যন্ত্রপাতি বার করে হ্যাঁ ইয়াকে বিচার অসভ্য বেড়া কি চোখটা তুই এই কথা কইবেন নি? আচ্ছা এইটা যেমন কইবেন, এবার যাইন উল্টাটা যাইলন। মনে করেন আমরা সব উলঙ্গ, অকারে ফিস সাপ, লাট সাপ, ইমাম সাহেব, মুহতামিম হুজুর, সভাপতি হুজুর, কারো গায়ে কোনো পোশাক নাই। এমন সময় একজনে যদি একটা লুঙ্গি ফিন্দাইয়ে আমরা কি থাকলাম? অসভ্য করতে টানা তুলে ফেসাইস হইতে ঠিক নিও ঠিক নি? তাইলে সব অসভ্যের মেলায় নবীজি বালা মানুষ, এখন নবীজি হইয়া গেছে খারাপ, তারা হইয়া গেছে বালা। সব অসভ্যের ভিতরে একটা বালা মানুষের কোনো দাম নাই, ঠিক কিনা কয়? এবার নবীজিরে তারা টিটকারি মারে, পাগল কয়, জিনে দর্শক কয়, জাদুঘর কয়। আসলে কি নবী পাগল না তারা পাগল? তারা নবীরে কাফের কয়। আসলে কি নবী কাফের না তারা কাফের? নবীরে তারা কাফের কয়। কেমন মানুষ হইছে রে, নমুনা তো সুন্দর, ব্যবহারও বালা, 360 দেবদেবী মানে না। তার বাহে মানছে, তার দাদায় মানছে, তার দাদিয়া মানছে, তার আম্মায় মানছে, তার আব্বায় বেড়াইয়া মানছে। তে কিতা হইছে রে বালা মানুষের ঘর? তে 300 দেবদেবী মানে না, মানে তো নাই। আবার উল্টাইয়া এক আল্লাহর কথা কয়। অহন নবী হইছে খারাপ, তারা কয় নবী কাফের হইয়া গেছে গা। তারা 300 দেবদেবী মানে না, এর লেগে নবী কাফের। আর তারা হইল তখন বিশ্বাসী, কিন্তু পরবর্তীতে প্রমাণ হইল আমার নবী হইল বিশ্বাসী, তারা হইল কাফের, ঠিক কিনা? এই কথাটা খাওয়াইতে টাইম লাগছে, এই কথাটা খাওয়াইতে টাইম লাগছে। ফইলা ফইলা নবীর হগলে মিল্লা টিটকারি মারছে, বেড়া বেডি সুইটটা সাইটটা, এটা নিয়ে কেউ কোনো বাদ দিছে না। পরে দিয়া মার্শাল্লাহ কয়টা বছর খালি গেছে, 13টা বছরের ভিতরে নবীজি মার্শাল্লাহ মক্কার ভিতরে কিছু লোক তৈরি করে লাইছে। আর আল্লাহর কুদরত মদিনার তারা আইয়া সেটা কয়দিন পরে পরে কয়জন আইয়া সেটা তারা সুবহানাল্লাহ কয় না রে, কয়দিন পরে পরে তারা মুসলমান হইয়া যায়। যেই তারা দেখেন পার্থক্যটা দেখেন, মক্কায় নবীজিরে যখন নামাজ পড়তে আছে, আবু জেহেল আইয়া সুইটটা ফলাফাইনে খেলতে আছে, দেখা কয় এই ফলাফাইন এখানে যে উডের ফসা নাড়ি বুড়ি দি এটি মোহাম্মদের মাথার দিতে পারবি নি? কই পারতাম না কিনি, পারতাম না, আমরা এত বলা বলা কামড়ে ফেলি না, নওজুবিল্লাহ কইতেন না। এই আবু জেহেলে দাঁড়াই রয়েছে আর ফলাফাইন উডের নাড়ি বুড়ি দি। এই আবু জেহেলে সাদ্দর দিয়া নবীর গলাত ফেস দিছে। 13টা বছরে না গেছে নবীজি মক্কা সাইডা যখন মদিনায় গেছে, মদিনার সুইটটা ফলাফাইনে তার আম্মারি গা, আম্মা আমাকে কই কি ধরে ভূত, কই ইয়া শুধু টুকরি আসেনি আম্মা, খারি জাহিটাই আসেনি, কই থাকতো নাকি রে? এখানে তো আছে। এই ফলাফাইনে টুকরি লইয়া জাহি লইয়া গেছে গাফাত ইয়াত এই জঙ্গল গিয়া সেটা পাহাড়ি ফুল টুল যে ফুটটা রয়েছে এইটি ফাইরা জাহিদ কইরা আইয়া সেটা রাস্তাত খেলি রয়েছে। মুরব্বীরা জিগায় হোক ইয়া নবী যে দুজাহানের বাদশাহ নবী, আমরা মদিনা যাইব, কোন রাস্তা দিয়া যাইব? কই এই আশুগঞ্জের রাস্তা দেওয়া যাবো নাকি ব্রাহ্মণবাড়িয়ার রাস্তা দেওয়া যাবো? কই ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাটা বালা, সেইটা দিয়ে বুধে উনিয়ে যাইব। কয় ফলাফাইনে করছে কিতা, সেই রাস্তার দুই কান্দার মধ্যে জাহির মধ্যে ফুল লইয়া খেলি রইছে। অহন নবী যখন মাথাটা নিচু করে আস্তে করে ঢুকতে আছে, যেই মক্কার ফলাফাইনে নবীরে টিটকারি মারে, ফাতর মারে, উডেন নাড়ি বুড়ি দেয়, আবু জেহেলে গলাত ফেস দেয়, আর মদিনার মানুষটি নবীদের লুপ্পি শুরু করছে, আলগি দিয়া কান্দ লইয়া লইছে। ফলাফাইনের কাছে দিয়া যখন যাইতে লইছে, ফলাফাইনে গান গাওন শুরু করছে আর ফুল দাও সুবহানাল্লাহ কয় না। মাত্র কয়টা বছরে না, কয়টা বছরে না
এই অসুখের দলে করলো কি, মদিনার তারা করলো কি, তারা গান গায় আর ফুল ছিটাইয়া ছিটাইয়া দেয়। নবীদের মাথাটা নিচু কইরা আটটা যাইতে আছে, বেরিয়েতে জানালা ফাঁক কইরা চাইয়া রয়েছে, নবীর এক নজর দেহনের লেগা ফলা ফেলে গান গায়, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। সুবহানাল্লাহ কইতেন না? কারবারটা কিতা সাংঘাতিক জিনিস। জন্ম খেয়াল করেন, সিহন কথা, জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, বাবার বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, বিয়ের বাড়ি মক্কায়, মাইয়া বিয়ে দিছে মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, রইল 53 বছর মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা কম? মদিনার তারা চিনল, মক্কার অসুভ্যের দলে চিনল না। কথা দেখালো এই নবীজি মক্কায় থাকতে রে কত বুঝাইয়া বুঝাইয়া মানুষের কইছে রে, এটা করো, এটা করো না, এটা খাও, এটা খাইও না, হেন যাও, হেন যাইও না, এটা দৌড়ো, এটা দৌড়ো না, এমনি এমনি কত বুঝাইয়া বুঝাইয়া কইছে। অসুভ্যের দলে তো কথা শুনে না রে, তারা তো নবীর একটা কথাও শুনে না। নবী চলে গেলেন মদিনায়। এখন নবীজি সবাইরে ডাক দিয়া কয়, একদিন এমনি সবাইরে রইয়ার বইয়া রইছে, সব মৌমাছির মতো নবীর চারুগুল দিয়া তারা বইয়া থাকতো। এই ব্যাপারে কোরআন শরীফ আয়াত আছে, কইয়া লাইতাম নিরে। কোরআন শরীফ ঢোকার আগে চলো মারদুদ শয়তান থেকে ফানা চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। سبحان الله কইতানা। আল্লাহ কয়, নবী গো, আল্লাহর পক্ষ থেকে আপনার সাথে যেই রক্তটা দেওয়া হয়েছে, লিংতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। এই নবীর মনটা গরম না নরম? সাংঘাতিক নরম। সাহাবারা এভাবে হাঁটাহাঁটি করে কেখানে সবাই বসো, বালুম বালুম করে, এ হলো 18 জায়গায় না। আমিন বলো। একটু মন দিয়ে শুনেন, লম্বা সময় আটকে রাখবো না, গভীর মনোযোগ। আর নবীর মনটা নরম না গরম? সাংঘাতিক নরম। সাহাবারা রে নবীরে সাউনের লেগে দরজার ঘন্টার পরে ঘন্টা খেয়ে থাকে। নবীজি দরজাটা খুললে কুদুর বাড়িলে তারা আবার দৌড় দেয়। কি নবীজি ডাক দেয়, কেউ কইয়া রাসূলুল্লাহ আপনার কিন্তু সাইকেল মাস্তান ভিক্ষা লাইছি দেখিতেছি। সুবহানাল্লাহ কইতেন না? ছোটো ছোটো বাচ্চা রে ওয়া 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 করে কান্দে খানার লাগিয়া। মার মুহ দুধ নাই, জমিনও ফসল নাই, বৃষ্টি নাই, আর মায়ের দুধ খাওয়াইব করতে কতবার তারে এই বুহের ভিতরে দিছে, দুধ বার হয় না তো। এখন মা তারে লইয়া নবীর দরজার দিয়া খেলে রইছে, ওয়া ওয়া করে কান্দে, আম্মা দুধ দুধ করে কান্দে। এবারে এইমাত্র নবীজি বার হইছে, নবীজির এক নজর যখন বাচ্চাটায় দেখছে, জাগাত কান্না থামাইয়া খাবারের কথা ভুইলা গেছে। নবীর এটা যেমন তেমন নবী মানুষ, এই নবীর উম্মত হইছ আইট ওই এখান দুইজনের মতো আব না আব। আমিন কর। আল্লাহর নবী এইরকম আপনারা যেমনি বইয়া রয়েছেন, নবীর সাহাবারা নবীর সামনে এমনি বইয়া রয়েছে। নবীজি কয়, ভাই ও সাহাবারা, তোমরা একটা কথা কইতাম নি। কয়, কি কথা ইয়া রাসূলুল্লাহ? আপনি না কইলে কইব গাড়া। আমি বড় বড় 3টা গোনার খবর পাইছি। ছোটো ছোটো না বড় বড়? বড় বড়
তিনটা গোনার খবর আল্লাহ আমারে জানাইছে, এই তিনটা বড় খবর তোমারে শেষ করে দিব। বড় বড় গোনা তিনটা, কয়টা? অক্ষরে গজব করে দিব। তখন আমি তোরারে কইতাম নি, কইয়া রাসূলুল্লাহ আপনি না কইলে ফায়াম কো। এবার নবীজি কয় আমিও নবীর কথাটা তোমরারে শোনাইতে আসি। আচ্ছা আমি এটা শুনলাম কো, আমার একটা কিতাব পড়তাম ইসলাম, এটার নাম বুখারী শরীফ, গিয়ে দেখি কথাটা আছে। মুসলিম শরীফও কি ওইটা আছে, এর লেগে এই হাদিসটারে কয় মুত্তাফাকুন আলাই। এই হাদিসটা জেনি আমাদেরকে কইছে, ওনার নাম আবু বাকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কয় ভাই আমি হেন আসলাম, আমি বইয়া রইছি, নবিয়ে ডাক দেয়া কয় ও কোনবানি তিনটা কথা। কয় কোন তিনটা কথা? কয় তিনটা বড় বড় গোনা রে, এই গোনায় তোরারে গজব কইরা লাইব রে, তোরা শুনবিনি তিনটা গোনার কথা। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, কষ্ট কইরা যদি কুদ্দুর কন। কয় এক নাম্বারে আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে শিরক করা, তিনটা বড় গোনা। এক নাম্বারে হলো আল্লাহর সাথে শিরক করা। এই গোনাটা করা, এটা কি সগীরা গোনা না কবিরা গোনা? আচ্ছা, এখন একটা সিহন কথা আছে। এখন তোমরা হয়তো কইতে পারো শিরক কারে কয়, আমরা কি তা জানি? আপনি যে কইয়া যাইতেছেন শিরক কারে কয় আমরা তো বুঝি না। মনে করেন এই কৃষ্ণনগরের একজন লোক আমার কাছে মুড়ি ধুইছেন যে হুজুর আপনি যখন আইছেন ও মাল্লা মরে যে গাই, আমার একটা নিয়ত আছিল আপনার কাছে মুড়ি দিতাম, তো মুড়ি দন না। তো এবার সাধারণ মানুষ, সহজ সরল মানুষ, লেখাপড়া নাই, বয়স্ক মানুষ, এবার যখন আমি মুড়িদ বানাই সারছি, এবার কইতে আছে খেয়াল করেন, এবার কয় মনে করেন, এবার হুজুর আমি কইলাম আপনার কাছে ওখান থেকে মুড়িদ, হ্যাঁ আমি কই হয় এটা তো হাতে মুড়িদ দইছে নে। কয় আমি কইলাম মূর্খ মানুষ, আমি আল্লাহ কারে কয় চিনি না, নবী কারে কয় চিনি না, কোরআন হাদিস বুঝি না, আজ্জাদ থেকে আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কোরআন শরীফ। তো এবারে তো মুড়ি দিছে তো লেগে, এবারে তো বুঝতে উন্নয় হয়েছে যে আমি সাধারণ মানুষ, আমি আল্লাহ চিনি না, নবী চিনি না, কোরআন কিতাব পড়ছি না, মাদ্রাসা টাদ্রাসার জীবনে গেছি না, আমি ওর কইতা করতাম। এখন আমি যে মুড়ি দিলাম হুজুর, আমি গেলাম সাইড দৌড়াদৌড়ি করতাম পারতাম না, আপনার জীবন যৌবন সৈত্য আপনার হাত দিয়া লাইছি, আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কোরআন, আপনি আমার কিতাব, আপনি দিলে জাহান্নামেও দিতেন পারেন, দিলে জাহান্নামেও দিতেন পারেন। আচ্ছা, এটা কি খাওয়ানোর আগে না পরে? হুজুরে এস্তেঞ্জা করো, এস্তেঞ্জা চিনছুত্তি তোরা, তোরা নিয়ে আবার মনে করছে একটা তরকারি না, এটা হাজত। হুজুরের সাইডে আইতে আছে, বয়স্ক মানুষ তো, আগে তো 2-3 দিনও ফেসাব না কইরা থাকতে পারছে। 1900 কত রেতে ছেলে বসা, না না শোনো এদিকে আসো, তুমি কি হুজুরের মতো বুড়ো মানুষ? আঙ্গুল হাত দেয় নৌকা মতো আঙ্গুল, তোর ফেসাবের বয়স হয়েছে তো, রাজার লোকে হাজার দৈরের লোকে ইটাই দিত, হুজুরের লোকে তার তুলনা, তার ফেসাব করবো সিফা দিয়ে বইয়া থাকা ফেসাব। তোর মতো ফল 2 ঘন্টা বইয়া থাকে কি তো ওখানে ধরনের আগে করণের লেগা উসিলা উসিলা বয়া রাখ নরিচ্চা কথা রাইস না, সাংঘাতিক কথা আছে। মার হাবা কনদ অনেক যে বেড়ায় কইল আপনি আমার ফিরসা, আপনি আমার কোরআন, আপনি আমার কিতাব, আপনি আমার ক্যাবলা, আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, এবারে কি ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? এইটারে কয় মুশরিক, এইটারে কয় শিরক। এটা হলো সাংঘাতিক শিরক। আরও ছোটো শিরক আছে, এটা কি কইলে তা ওখানে ছোট্ট একটা শিরক আছে, এটা আপনি উদাহরণ দিলে বুঝবেন। আপনার আব্বার ক্যান্সার, আপনার আব্বার কি রাস্তার মধ্যে হুজুরের লোকে দেখা হয়েছে আপনার, তো আপনার আব্বার লোকে চলুন না মানুষ, হুজুরে জিজ্ঞেস তোমার আব্বার খবর কিতা, কবে ধরে দিয়ে দেখি না? কয় চাচা শুনছেন না? কয় না কিতা? আমি তো কেউর কাছে কইছি না, আব্বার মনটা ভাঙ্গা যাবো গা, ক্যান্সার দো, আবার ক্যান্সার দো, ক্যান্সার 2 বছর না, 2 বছর ধরে ক্যান্সার তুমি দি জীবনে আমার তো কইলা না কিছু? কয় চাচা কেউ রে কইছি না, মনে করছি মরলে মরে যাবো গা, কাঁধে কাঁধে যদি কথাটা আবার আব্বার কানো যায়, আব্বার শরীরটা দুর্বল হয়ে যাবো গা, এর লেগে ডর দেখাইছি না, কেউর কাছে আর কইছি না। তখন আবার বাচ্চারা তো এরকম করলো কেন? আপনারা কেউ দেখছেন না? শোনেন, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগের তো উঠবো তার আর বিচার হবে।
তে যদি বুঝতো তে কোনো উঠলো না, আপনারা তো বুঝেন তো লোকের তো উঠে কেমনে টান দিয়া দাফনা দুফনা আলগা করে লাগবে। খুব সাবধান, আমি মূল কথা তাইয়া পড়ছি, আমরা আসল কথা জাগাইতেছি। কি হুজুরে খাইতেন রাহে তারাও কিছু দেহতা এই যে অহন খাবার সময় আরে সারসে তো কুতুর বয়সে হুজুরের শরীর ভালোই যাব না, এইসব লোক খানায় সুস্থতায় এটি কোরআন হাদিসের আলোচনায় তারা তাজা হয়, ঠিক কিনা কম? বুঝছি হুজুরে অসুস্থ, হুজুরে পুরো সুস্থ। আমিন বলো। সামান্য মারা হাবা কয়টা রে। আচ্ছা হুজুরের মতো লুটতে হানতে উঠতে গেলে আমি কারে দইটা ওয়াজটা করি? হ্যাঁ, সব কিছুর নিয়ম আছে না? গুস্ত তরকারি আন্ড হইলে ভাত খাই কি দিয়ে? আমিন বলো। তো হল ছুটু সেরেকের কথা কইতাম ইসলাম, হুজুরের লোকে তোমার দেখা হয়েছে, তোমার জিজ্ঞেস ও তোমার আব্বার দিয়ে দেখি না কবে দিল কো চাষা শুনছেন না খাবার খান সাধ্য খেল 2 বছর ধরে তো কেমনে আল্লাহ বাসায় রাখছে কেমনে? চাষা 22 মৌজা বাজার একটা হোমিও ডাক্তার ইয়ে করতে জানি, হাতের যশ বালা। এবারে গিয়া যখন ক্যান্সারের কথা কইলা, এবারে একটা বোতলের মধ্যে কুদুর পানি দিয়া 2 ফোঁটা ওষুধ দিয়া দিছে। আল্লাহর কি কুদরত এই ওষুধটির ঠেলায়। খেয়াল করে কইলাম বলে গেছিল গা, তো মরে গেছিল গা এই ওষুধরা ফাইয়া, এই ওষুধটার কারণে আব্বায় আব্বায় বাচ্চা রয়েছে, আর নইলে গেছিল গা বইরা। কথাটা হইছে কথাটা কিতা কখন আছি চাষা শুনছেন না তো আব্বার তো ক্যান্সার। আল্লাহর কি কুদরত, আমরা 22 মৌজা বাজারও একটা ডাক্তার হোমিও এবারে দিয়ে একটা হাতের জশওয়ালা এবারও একটা ওষুধ দিল। আল্লাহ দয়া করলো, একেবারে বিষের ভিতরে মনে পানিটা পড়ছে আগুনটার ভিতরে। এবার আর ওষুধরা আল্লাহর দয়াটা আমরা কয়েকদিন আব্বাটা হনের লেগিয়া আল্লাহ হায়াতটা বাড়াই দিয়া গেছে। কথাটা কুদ্দুরা সুন্দর করে কাপড় সুফর ফরাইয়া ল্যাংডা না করে কইলে দোষ আরে কেড়াই বুঝাইব। হাম বরাবর কইয়া বইছে ওষুধে বিলে গুতাইয়া তার আব্বারে খারাপ করে গেছে। সেরেক তাহলে সাংঘাতিক সেরেক হইল ফিসাবরে সব কিছুর ক্ষমতা মনে করা। আরেকটা হইল ফিরের ফাও সাজদা দেওয়া। আসেনি এই কারবার? আপনার এগুলো বোধহয় নাই। আমি গেছিলাম সাতপুর, কি ফুল সাতপুর মাহফিলে গেছি, গেলাম কি জানেন পড়ার কি নমুনা কয় যে হুজুর আমরা এগুলো নতুন একটা জিনিস বাড়িয়েছে, ফিরের ফাও সাজদা দেয় আর মাজারও সাজদা দেয়। বল হাওলা বলা কুয়াতে ইল্লা বিল্লাহ। আমি আইলাম কুমিল্লার দহিন দিয়া, জিজ্ঞাসা তোমরা কী অবস্থা? আমরা এখানো ফিরের ফাও সাজদা দেয়, হেন গিয়া মাজারও এখানো গিয়া ফিরের ফাও। আর একটু উত্তরে আইয়া জিজ্ঞাসা তোমরা কী অবস্থা? কয় ফিরের ফাও সুমায়। ব্রাহ্মণবাড়ি এক জায়গায় ওয়াজও জিজ্ঞাসা তোমরা কী অবস্থা? কয় ফিরের বুড়ি আঙ্গুল সুমে। ফিরের বুড়ি আঙ্গুল গেলাম সিটাগাং। কি গান? আর মন নষ্ট হয়ে গেছে রে। গেলাম কহর সিটাগাং গিয়াছি, গেলাম তোমরা কি অবস্থা? কয় যে হুজুর ওই ফিরের গোসল করা, হে গোসলের পানি মুরিদরা বোতলও বইরা বাইক নিয়ে খায়। আচ্ছা আবার আপনারা একটা বিচার দেয়, নবীনগর, মুরাদনগর, ব্রাহ্মণপাড়া এদিকে আমরা এক লগের মানুষ কেন? একটা জুফের ভিতরে মানুষটা আমরা আমরা এখনো কোনো দূরের লোক নাই। আপনারা একটা কথা জানাই রেহি, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফাঁদি যায়। হ্যাঁ হুজুর কিরকম হুজুরে কইছে সব জায়গায় সব একটা মানুষের মাথাত ফানি ডাল্লা দিলে যত জায়গা বাইয়া ফানি যায়। আমি কি নাম জান রহন মাইকিটা কইতাম ফারাম তোমরা আমার দললো কি? আমি এটা সম্ভব এটা কত জায়গা বাইয়া সিফা সাফা কোনা কাঞ্চি। তো হেবাডার এই জায়গাটি আসেনি রে, আমরার যেমন এই জায়গাটি আছে, যেবাডারে গোসল করাইছে হেবাডারও তো আছে, আমরার আসেনি এই জায়গাটি। আবার সাই কাটাই জানি আসেন সাইতেন খুশি হ বাজ্ঞা সাউন্ড যেত না এটা
এই যে সিফা সাফা কোনা কাঞ্চি টেপাইয়া ফোটা ফোটা, হ্যাঁ, এত জায়গা দিয়া পানি বাইয়া যায়, এরপরে হেই পানি বোতলও বইরাই না খাও, এরপরে কও যে দেশটার ভিতরে তো অভাব কেড়ে, ঠাডা বইরা মানুষ মরে কেড়ে, ঠাডা বইরা কয়েকজনেরও মরছে, সাফা যে মরছো না কপাল বালা, ঠিক কিনা? কোথায় নেই? মাজারও সাজদা দাও, ফিরের পাও সাজদা দাও, সু মাও সু, শেষ হইতে তো গুসলের পানি বেড়ে খাওয়ার খানার পানি ঠাড়া পড়ছে তা না। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আস্তাগফিরুল্লাহ বলো। আমরা কি এই কাম করবে? আল্লাহ জ্ঞান নবীজি কইছে কয়টা গোনা না আমার কথা গোনা করে, কয়টা গোনা? বড় বড় 3টা গোনা। 1 নম্বর হইল আল্লাহর সাথে শিরক করা। এর লাগে আল্লাহ ডাক দেয়া কইয়া বুনাইয়া, লোকমান সূরা লোকমানের ভিতরে লোকমান আলাইহিস সালাম উনি ডাক দিয়া কয়, আদরের সন্তান, কলজার টুকরা, সোনামণি, টুনটুনি, ময়না করে তুই গিয়া কই জি আব্বা, কইয়া বুলাইয়া, ও আমার কলজার টুকরা, আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ, ঠিক কি না? কও আমরা করবে? সাজদা দিবে, ফিরের ফও সুমাইবে, বুড়া আঙ্গুল ছুইবে, গোসলের পানি খাইবে। মাশাআল্লাহ, আমরা তাহলে একমত হয়ে গেছি। আমরা মনে করো জান্নাতরা 3 হাত দূরে, 3টা বাদার লাগিয়া হচ্ছে রে, বিকালিতাম পারি না, একটা বাধা ফাড়ুই লাইছি রে মাত্র, আর সামনে 2টা বাধা, কোনো মতে যদি বুটটা ফাল দিয়া ফাড়ুই লাইতাম পারি, মনে করলাম 3য় ফালের সময় গিয়া যে জান্নাতের ভিতরে পড়া যাব, ঠিক কিনা? কয় রেডি নি? সব রেডি নি রে? আমরা বললাম জান্নাতের কাছাকাছি আইয়া পড়তাছি, চাইলো বাড়ি নিজেই যাও, তোমরা তো খাচ্ছি খারাপ, জান্নাতও যাইনি আমরা সকলে রেডি রেডি। তাইলে 1 কদম হাত গেলাম, জান্নাত হইলো আমরা 3 কদম দূর। কয় কদম? 3টা বাধার লাগে গাইতাম পারি না রে, নইলে ভিতরে ঢুকে গেছিলাম গা। কয়টা বাধা? তা 1 নম্বর শিরক, তো এটা আমরা করতাম না, তাইলে 1 নম্বর বাধা শেষ। আর বাধা রয়েছে কয়টা? মনোযোগ। মুসলমান চাইতে জানো না কেন? চাইতে হবে আল্লাহর কাছে, চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করে না। মাহফিলের ভিতরে হুজুরে ওয়াজ করতে আছে, মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়, কথা সত্য নেই? কথা কয় না সবাই, কথা সত্য নেই? মা বাপে দোয়া করলে দোয়া কবুল। হুজুরে যখন এই দোয়া করছে, এক ফলায় মাহফিলও বইয়া রয়েছে, 12 বছর হয়েছে, তে বিয়া করছে, বাচ্চা কাচ্চা হয় না, তে মনে মনে কয় হুজুরে দি কইল মায় দোয়া করলে কবুল, আব্বা না নাই মায় দোয়া আছে, 22 মৌজা বাজার তাই নেবিরা আপেল খাওয়াই, এহেন না ফাইলে নবীনগর জায়গায়, হ্যাঁ না ফাইলে ব্রাহ্মণবাড়িয়া ফুরতলা জায়গায়, আপেল না খাওয়াই, কমলা খাওয়াই। হুজুরে দি কয় মায় দোয়া করলে কবুল, আমার দি সুইটটা সেটটা একটা হয় না, যে 12টা বছর হইলো বিয়া করলাম, এবিডি কুদুর দোয়া করলে তো কার বাট্টা করতে জায়গা, যে বাগিয়া লই, যে বাগিয়া লই না, মা কি তারে না। মাহফিল শেষ করে যখন 12টা বাজ গেছে, গ্যাসেরা মারে রাখে, মা কি তারে না, কি শুরু করছো তুমি? এত রাইতে এরকম সিগন্যাল দিয়েছে, মাহফিলতে আইসে আবার তুই গেছে তলি দেয়া নাকি অন্যতা কি তারে কি তারি দেয় না, গাইসের ফিসটা হুজুরিতে আমরা মাহফিল হইলো, হুজুরি দি কইয়া গেল মা বাপে দোয়া করলে বিলে দোয়া কবুল হয়, তাপ পায় না নাই, তুমি তো মা আছো, তুমি দেখো না যে 12টা বছর হইলো বিয়া করলাম, আমার একটা সুইটটা সেটা বাচ্চা কাচ্চা হয় না, তুমি কিন্তু দোয়া করলে কি তা হয়? মা আসি লাগিলে দিনে বেরিয়ে একটু রসি, এমনি আর তোর ঘরে হইব করতে হইলে তোর বউয়ের ঘরে কই তো এই দোয়াটা তুমি করলে কত সমস্যা কি তা? তো এবিডি আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না দোষ দো আমারে, আচ্ছা যা আজ ইনশাল্লাহ দোয়া টের ফাইবি দোয়া। মা করছে কি তা শেষতে যখন চার্জা দোয়া করবো, তে মারে গা আম্মা ইয়া তোমার খাদ্য বড়ই, আচ্ছা তোমার লোকে কোদের ঘুমাই, কবে 2টা তোমার লোকে ঘুমাই না, আম্মা তোমার লোকে ঘুমাইতাম মন রাখবা, তার তো কি আর মনে কবি দোয়াটা হুম তে কয় কোদের তারে লালগঞ্জি বোয়া
বাবা এদিকে আসো, এদিকে আসো বাবা। এই তোমারে বাবা ডাকছি। ও মাতে কথা শুনে না। আরে তোমারে আব্বা ডাকছিল, আইও। ও মাতে আইব নাতে। লাহাওলা, তার কলব কত শক্ত রেতে। তারে ফাত্তর দিয়ে বানাইছে বোধহয় রে। তারে ফিটাও তো ধরতো না। আমিন বলো। আহল মারে যখন কথা মনে আছে নিও, মারে যখন কইছে আম্মা তোমার লোক তোদের ঘুমাই, তো ঘুমাচ্ছা অসুবিধা কি? এর তো কত টাকা ফুটে রয়েছে, তাতে শীতের ভিতরে খেতা খাওয়া দিয়ে হত্যা রয়েছে। মায়ও ঘুমায়, তার তো ঘুম নাই। দেখুন তো ফরে ফরে মাথা আলগি দিয়া চায় উঠছে নি মায়। আর যেন দোয়া করবো কতক্ষণ ফরে তা মাথা আলগি দিয়া দেহে মায় নাই। তখন তে বুঝছে মায় বুধে উঠছে, তো খেতাটা ফাঁক কইরা সুহি দিয়া চাইয়া রয়েছে কী তা করে। ইয়া দেহে মায়ের ঠান্ডা পানি দিয়ে উজু কইরা এরপরে এই 2 রাকা এই চা নামাজটা বিছাইয়া তাহাজ্জুদ পড়তে আছে। আবার মায় তাহাজ্জুদ শেষ করে দোয়া করতে আছে। আল্লাহ দোয়া করে কারা তে শুনেনি, তে তো কান খাড়া করে রাখছে কী তা কয়, আল্লাহ আল্লাহ আমি ব্যাকল বেরিয়াই আগিলা দিনের মহিলা, আমি তো দোয়া করতাম শিখছি না, যেটা মুহে দিয়া এইটাই কই নাগাইশের ফিরসাব বিলে কারা। এবার একটা ফেস লাগাই দিয়া গেছে, এবার কইয়া গেছে আমি বিলে দোয়া করলে দোয়া কবুল হয়। কথাটা আমি আগেও শুনছি, আব্বার মুহেও শুনছি, কথাটা বিলে সত্য। আল্লাহ তে দিয়ে আমার ইয়া কয় আমি দোয়া করলে বিলে দোয়া কবুল হয়। বাবুদ ও আল্লাহ আমি এতদিন কইছি না, তুমিও দিছ না, তোমার কাছে চাইতে আসি। আহা কি ক্ষতিটাতে করলো বাফিল না। ছি 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 ছি, বেয়াদব কথা। আল্লাহ ও আল্লাহ আমিও কইছি না, তুমিও দিছ না, তোমার কাছে ভিক্ষা চাই, তার একটা সুইটটা সেটটা দেওয়ানে লাগবো। তে বিশ্বাস করে আমারে ধরছে। আচ্ছা শুনো, যদি বালা বাচ্চা না দিতে পারো, এত বালার লাইগা কি গেছে, আতুইরা ল্যাংরা কানা কুইরা কোনো মতো একটা বুঝ দিয়া দাও, তো কইতাম ফারাম দিস। তে শুনে নিও তো মা দোয়া লাগতো না, দোয়া লাগতো না। আয়ো খেতা খাওয়াতে হইতে না, আয়ো আঙ্গুর খাই না কফাল, তুমি এমনি খাইও, দোয়া করে খাওয়ান লাগতো না। সরষে এটা হইতো না, আমার ঘরে এটা নাই হুদ্দু দিতে আন্ডি দোয়া। আতুইরা ল্যাংরা কানে সুইটটা নাই এক বালাইতে হাসরাইব গাড়া লাগতো না, আমার দোয়া লাগতো না। মা চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেবে টপ টপ করে পানি পড়ে, ডাক দেয়া কয় আমার আদরের সন্তান, আমার কলজার টুকরা, আমি আগিলা দিনের বেড়াইয়ে কেমনে দোয়া করন লাগে আমি কি জানিনি। কোরআন শরীফও সবক লইছি, তোর আব্বাই গিয়া তোর আব্বার তোর দাদাই গিয়া তোর আব্বারে দিয়া আমার বিয়া করাই লই আইছে। হুজুররা না কয় আব্বা না হাতে না কেমনে কেমনে, আমি কি তা পারিনি। পুত্রে মুহে দিয়া যাইয়ে বরবরাইয়া কইয়া দিছি, তুই মন খারাপ করিচ্ছা, তবে একটা কথা জান্না রাখ, আমি এনা ব্যাকল, আমি এনা বুঝি না, আমি কইতে ভুল করতাম পারি রে, দেউন্যার বুঝ বড় ভালো। আমি বলতে ভুল করতে পারি, দেউন্যার বুঝ বড় ভালো, দেউন্যায় বুঝ কইরা দিব রে। তুই আমার দোয়া হইনা মন খারাপ করিচ্ছা, আমি চাইছি শুরু কইরা, দেউন্যায় দিব বুঝ কইরা। সুবহানাল্লাহ কয় না? এই জন্য চাইবা কার কাছে? জোরে কয় না কার কাছে? তাহলে 1 নম্বরে আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না। 2 নম্বর আল্লাহর নবী কয় কখনো মা বাবার অবাধ্য হওয়া যাবে না। আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় শোনো,
ও নবীনগরের মানুষ, কৃষ্ণনগরের মানুষ, মন দিয়ে শুনো রে আব্বা, আল্লাহ কয় ফায়সালা হয়ে গেছে, আল্লাহ রায় দিয়ে দিছে, একেবারে আপিল বিভাগ থেকে ফায়সালা আসছে। ওয়াকদা রাব্বুকা, তোমার আল্লাহ রায় দিয়ে দিয়েছে, ফায়সালা দিয়েছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহর। ঠিক কিনা? এক আল্লাহর ইবাদত। আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর ভালোবাসা, আন্তরিকতা, হৃদয়তা, ভদ্র ব্যবহার, কোমল আচরণ তুমি করবা তোমার আব্বা আম্মার লগে। বলেন সুবহানাল্লাহ। এই কথা মুশতাক ফয়েজিন না আল্লাহর। আর এই কথা যখন আল্লাহ কইছে, সাহাবায়ে কেরাম দিছে দৌড়, ইয়া কইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ দি কয় আল্লাহর ইবাদতের পরে মা বাবা মিলে সবচেয়ে ব্যবহার ভালোরা পাও না। এবার মাও তো আছে, বাপও তো আছে, তারা তো দুইজন। আমি কার লগে বেশি ভালো ব্যবহার করতাম? কয় তোমার আম্মার লগে। কয় এরপরে? কয় আম্মার লগে। এরপরে? কয় তোমার আম্মার লগে। কয় এরপরে? 4 নম্বরে নবীজি বললেন তোমার আব্বার লগে। ও নবীনগরের মানুষ, কৃষ্ণনগরের মানুষ, বীরগাঁওয়ের মানুষ, বাঁশমৌজার মানুষ, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। তোমরা যারা পুরুষ মানুষ, আমিও তো পুরুষ, তোমরাও পুরুষ। অনেক পুরুষ আছে কথায় কথায় মহিলার গায়ে হাত উঠাও, অথচ নবীজি কয় 1 নম্বরে ভালো ব্যবহার মা, 2 নম্বরে ভালো ব্যবহার মা, 3 নম্বরে ভালো ব্যবহার মা, 4 নম্বরে হইল বাবা। 1 2 3 3টা রুল নাম্বার আম্মার, 4 নাম্বার রুল নাম্বার আমার আব্বার। ঠিক কিনা? ফার্স্ট হইছে কেডা? সেকেন্ড হইছে কেডা? সেকেন্ড হইছে কে? মন দিয়ে কথা শুনে না। সেকেন্ড হইছে আব্বা। ফার্স্ট হইছে কে? সেকেন্ড হইছে কে? থার্ড হইছে কে? ফোর্থ হইছে কে? 4 নম্বর আব্বা। এমনি যে ফটর ফটর করো, বেডির যে কন্যাটা ধরো, রোল নম্বর 4। সাইডওয়ালা বেড়ায় 1 2 3 ওলা বেডিটা কন্যাটা ধর। বেড়াইতেছে রোল নম্বর কত রে? বেডিটার কত? 1 2 3 3 ওটা লইয়া আম্মাই বইয়া রিসা আনজা দিও আর তুলতা যাও। হ্যাঁ আসে নেই খেচ্ছ সাবধান, কোনদিন মহিলার গায়ে হাত উঠাইয়েন না। বেডিতে বোধ খুশি হয়েছে না, হুজুর পক্ষে পাওয়া গেছে, আগামী বছর হুজুরের দাওয়াত দিচ্ছে। বেডিয়ে বালা হুদুদি বেড়াইতে কোন নেই তো ধরবে, বেডিয়ে বালা হলে বেড়াইতে কোন নেই তো ধরবে দেখতে হবে না। হুজুবিল্লা কয় না রে, অহন বেডিয়ে জাগাত ফলটি লইয়া লাইছি, হুজুর আর বিছাইটা ফাচ্চাই হুজুর স্যার না। যার যার জায়গায় এতে ভালো থাকবো, আম্মার জায়গায় আম্মা ভালো থাকবো, আপনার জায়গায় আপনি ভালো থাকবেন। তবে একটা কথা মনে রাখেন, এই মহিলাটা হুদা আপনার বউ না, এই মহিলাটা কিন্তু আপনার স্ত্রী, আপনার সন্তানের মা। ঠিক কিনা? আপনি হাত তুলতেছেন আপনার বাচ্চার মায়ের গায়ে। মা সাবধান, তুমি মা ছিল না কারে কয়? কষ্ট হইতেছে? ছেড়ে দেওয়া দরকার? আসলে মা ছিল না, মা ছিল তুমি। মা কারে কয় বুঝো? মা ছিল। চিনবা যেদিন মা হারাইব, চিনবা যেদিন তোমার বউয়ে মা হইব, সেই দিন তুমি কিছু আন্দাজ করবা মা কারে কয়। বউয়ের জিগাইও গো মারবিলে অনেক দাম, এটার দাম কেড়ে খার, এটার দাম কেড়ে ওখানে টের দিয়েছেন না। সুইটটাকে কোনো লই আছে, এফারও লই আছে, এখন টের চাইবেন কেড়ে দাম। আচ্ছা ও একটা সহজ কথা কই, আমি মুশতাক কই যেটা বুঝনের লেগিয়া একবার একটা ইট গামছা দিয়া ফেটো বানছিল, যে আম্মায় আমার 10 মাস 10 দিন ফেটো লইছে। কয় মাস কয় দিন? 10 মাস। আরে কথা কয় না সব। আমার গলিয়ারা ছিঁড়া গেছে গা, আমি আর ঘুমাইতে পারি না, গাল বায়া বায়া ফানি পরে শরীরটা ঘাম দিয়া লাইছে। এর লেগে জানালা খুললা বাতাসের ভিতরে দাঁড়াই রইছি। এবার কয় বেশি কষ্ট, কই কেমনে বুঝাইতাম আমার কি কষ্ট। ও কৃষ্ণনগরের মানুষ,
ও কলিজার টুকরা যুবক, কোথায় কোথায় মারে ধমক দাও, বউয়ের পক্ষ লইয়া মার লগে ঝগড়া করো। ও বউয়েরা, কৃষ্ণনগরের বউয়েরা মন দিয়ে শোনো, তোমার জামাইটা আসমানতে নাজিল হইছে না, এবিডিএ ফেরো ধরছে দেখা তোমার জামাই হইছে। আজ যা তুমি জামাই ওলা হইছ, এবিডির ফুতেরে এবিডির তালগা কর্তা চাও। জান্না রাক্য ক্ষেতের সাহা ক্ষেত ভাঙ্গে, লাইলো তুল্লা কেউ ভাঙ্গে না। তুমি যা এবিডির এবিডির তালগা কর্তা চাও, যেই দিন তোমার ফুতের বউয়ে তোমার ফুতেরে তোমার তালগা করব, সেই দিন টের পাইবা মা কি জিনিস। মার কলিজায় মানে না। আরে মা, আরে মা, এই মা যারা কবরে শোয়াইছ, আমার আব্বা আছেন, আব্বা নাই আম্মা আছেন। মাঝে মাঝে যখন মাহফিলে যাই, মানুষগুলো যখন হাত বাড়াইয়া ধরতে চায়, হুজুর হাতটা দেন ধরি, বাবার লাগে একটু দোয়া করে দিয়েন, আমি তখন কান্দি। আমি মানুষের আব্বার লাগে দোয়া করি, আমার আব্বার লাগে আমি কার কাছে দোয়া চাইতাম? আমি সইতে পারি না। খুব বেশি যখন আব্বার কথা মনে পড়ে, তখন আমি আমার বাড়ির পারিবারিক কবরস্থানে নিকশ কালো অন্ধকারে, পাখিগুলো যখন আপন নিরে ঘুমিয়ে পড়ে, গরুগুলো যখন গোয়াল ঘরে, ব্যবহারিস কুকুরগুলো যখন নিরাপদ আশ্রয়ে, আমি মুশতাক ফৈজি মোবাইল টিপে টিপে আমার কবরস্থানে যাই নিকশ কালো অন্ধকারে। বাবার কবরটারে খেয়াল করে বাবার মাথা বরাবর বসে যাই। আমি আব্বার লগে কথা কই, আব্বা আব্বা আব্বা। এই যে গত শীত গেল, সাংঘাতিক কয়দিন শীত পড়ছিল, আমি আব্বার লগে গিয়া কই, আব্বা আপনারও তো আমরা 3টা মার্কিন চাদর ফেসাইয়া ঘুম পাড়াইছিলাম, মাটির কবর, নিচে তো আব্বা একটা তক্তাও দেই নাই, 3টা মার্কিন চাদর ফাতলা ফাতলা আর মাটির কবর। আব্বা বাংলাদেশ অনেক শীত পড়ছে, আব্বা মাটির কবরে কেমনে ঘুমান, আপনার শীতে লাগে। আমি আমার আব্বারে দেখাই, আব্বা আব্বা আপনি কেমনে ঘুমান আব্বা? আমার আব্বা কথা কয় না। আমি আব্বারে কই, আব্বা আমি তো মজার মজার খাবার খাই, যেখানে যাই ওরা জিজ্ঞেস করে হুজুর কি পছন্দ করে, ওরা যাই না আমার জন্য রান্না করে। আমি কি খায়াম জানি না, আমার পিএসরি জিগায় কত দূরের থেকে গিয়া খানা আনে রে। আমি আব্বারে কই, আব্বা আমি তো মজার মজার খাবার খাই, আপনি জান্নাতে কি খান আব্বা? আপনারা জান্নাতে খাবার দিছেনি? আমার আব্বা একটা কথাও কয় না রে। আমি কত কথা কই, আমি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাই। আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। এমন আব্বা যারা কবরে শোয়াইছ, আমার আম্মা বেঁচে আছে। আমি আম্মারে যখন বলি আম্মা মাহফিলে যাই, আম্মা আমার দিকে তাকাইয়া কান্দে। আমি বলি আম্মা কান্দো কেন? বাবা তুমি যখন মাহফিলে যাও কত খবর পাই, অ্যাক্সিডেন্টের খবর, কত বাস উল্টাই যায়, গাড়ি উল্টাই যায়। আমার তো ভয়ে ভয়ে থাকি, না জানি তোমার কোনো বিপদ হয়ে যায় নাকি। আমার আম্মা গেলে আমি মায়ের কান্দন দেখে আমিও কান্দি। আমার মা আমারে জিজ্ঞেস করে, বাবা তুমি কান্দো কেন? আমি বলি, মা ও মা তুমি তো আমার জন্য কান্দো, আমি না আসলে ঘুমাও না, এমন একদিন হবে গো আম্মা তুমি তো এই দুনিয়ায় থাকবা না, তুমি থাকবা না গো আম্মা। সেই দিন আমি যদি জীব বাড়িতে আর নাও যাই, কেউ অপেক্ষা করবে না, কেউ অপেক্ষা করবে না। ও কৃষ্ণনগরের ভাইরা,
ও কলিজার টুকরা বাবারা, সবাই মিলে আজকে মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। একটা ছেলেও যেন কোনো মায়ের দিকে চোখ বড় বড় করে না তাকায় ওয়াদা করব। সবাই মিলে আজকে ভিক্ষা চাইব, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, বলো আমিন। সবাই নামাজের মতো করে বসে। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। যারা দাঁড়িয়ে আছেন একজনও দাঁড়াই থাকেন না, এখন আমরা তওবা করব। সবাই বসো। ভাই কিছু একটা কইরা দুনিয়াতে যাইয়ে না, কিছু একটা কইরা যাইয়ে, আবাদত করে জান্নাতে যাইবেন গা এই গ্যারান্টি নাই। ভাই কিচ্ছু করতেন পারেন না, নবীজি কি কইছে? কইছে তো কিতা করতেন কইছে। নবীজি কয় তুমি একটা মুরগা কিনছো, তোমার ভাইয়ের ভাই খুব গরিব মানুষ, ভাত খাইতে ভাত ফা না, তোমার ঘরে যখন মুরগা রান্না হইতে আছে সুইটটাডি কান্দে, মা মুরগা খান। মায় দিছে, মায় ভাত ফাস না মুরগা খাবি। নবীজি কয় ও তোমার ফরান ফুরে না, তুমি একটা কাম করো, তোমারও তো ঘরে ছুটতে বেশি মুরগা দিবা করতে, ওদের ঝোল বাড়াই দিও, কয়টা আলু দিও, দিয়া সেটা তরকারিটা হইলে এটা নিজে কান্দে একটা বাড়িত করে ওদের ঝোল আর 2টা আলু দিয়াইও, তো যেন তুমি তারে শরীক হইলা। সুবহানাল্লাহ কইতেন না? এর দূর তো আমরা ফারাম, এর দূর আমরা ফারাম নি। এই কৃষ্ণনগরের এই যে সংগঠন, কি নাম সংগঠন? মায়ের দোয়া। ও মাশাআল্লাহ, এই যে মায়ের দোয়া সংগঠন, এই যুবকেরা তালিকা করবা ঈদের সময় কার গড় সেমাই কিনে হইছে না, কার চিনি কিনে হইছে না, 10টা গড় ফায়াম নইলে 20টা গড় ফায়াম, আমরা হগলে মিললা 20টা গড় আধা কেজি সেমাই, 1 কেজি চিনি, অল্প কুদুর কিশমিশ, দারচিনি, লং, তেজপাতা আমরা দিতাম ফারাম, আমরা লোকে তারাও খাইব, ফারতাম না আমরা ইনশাল্লাহ। ইনশাল্লাহ এইভাবে মায়ের দোয়া সংগঠন যেন আগাই যায়, এটা আমার চাওয়া। আমি মুশতাক ফৈজি কত বছর আগে, কয়েক বছর আগে একবার এক মাহফিল, আমি তো কেউ উঠা পছন্দ করি না, এক মাহফিল এক মুরব্বী যে উঠা জাগাইতেছে, তা আমি ডাক দিয়ে কইছি মুরব্বী, মানে মুরব্বী যাইয়েন না, এটা তো আমরা কই। এই কথা কেমনে আল্লাহ কবুল করাইছে, এই কথা গেছে গা সারা পৃথিবীতে। এই বছর আমি গেছিলাম হজ গেছি, পরে আমি মিস ফালা খাড়াই রয়েছি, এমন টাইমে দেখি সৌদি আরবের শুরু একটা বাচ্চা হলো আমার হাত ধরে টানতে টানতে একখানো নিতে আসে। আমি খাইছি ধরা, কি জানি বিপদ হয় আল্লাহ জানে, নিচে টানতে টানতে তার আব্বা আম্মার সামনে নিছে, নিয়ে সেটা আমার দিকে চাইয়া আমার আঙ্গুল দিয়া দেখাইয়া কয় মুরব্বী মুরব্বী। আমি কইরা গেলি তোরা বেড়া এই ডরে বাংলাদেশ সাইডে আইয়া ফেললাম সৌদি আরব, তোরা এখন আমার গেরাও দিয়া লইছ, কইরা গেল তো কি হলাম এখন? এখন আমার পরিস্থিতি যে বাড়ল, খেয়াল করেন সিহন কথা, আমার পরিস্থিতি যে বাড়ল, দায়িত্ব কি কমছে না বাড়ছে? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা সবাই দায়িত্বশীল, যার যার দায়িত্বে দায়িত্ব। আমি ফির সাহেব, আমার দায়িত্ব বড়, হুজুরের মুহতামিম সাহেব, হুজুরের টারকুদ্দুর শুরু, হেবাডা ইমাম সাহেব, হেবাডা আরেকটু কম, হেবাডা মুয়াজ্জিন সাহেব, হেবাডা আরেকটু কম, এরকম কেউ আমরা দায়িত্ব থেকে মুক্ত না। সবাই আমরা দায়িত্বশীল, মেম্বরের জায়গা, চেয়ারম্যানের জায়গা, উপজেলা চেয়ারম্যানের জায়গা, এমপি সাহেবের জায়গা, সবাই দায়িত্বের ব্যাপারে জবাব দিতে হবে। আমি আপনাদের দোয়ায় আল্লাহর খাস মেহেরবানি দেশে এবং দেশের বাইরে 36 বছর ধরে ওয়াজ করি, 36টা বছর মাহফিলটা দিয়া কাইটটা দিলে মাহফিলটার ওজন বুঝি। আর যা কৃষ্ণনগর মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমি একটা কথা কই, একটু কিছু কইরা যাই না, আমারে যে আল্লাহ এই পরিচয় করাই দিল, আমি যেখানে যাই গিয়া দিই কি সুন্দর সুন্দর মসজিদ, কি সুন্দর সুন্দর মাদ্রাসা সব আছে, কিন্তু আমি আমার জীবনে কোথাও একটা ফ্রি হাসপাতাল দেখি না। আপনারা দেখছেন কিনা জানেন, সরকারি যে হাসপাতাল এটা তো 10 টাকা টিকিট কেটে ঢুহন লাগে, কিন্তু ফ্রি কোনো হাসপাতাল নাই। কত কোটি কোটি টাকার মানুষ আছে, কেন একটা হাসপাতাল করে দিলে কি হয়? এই নবীনগর আপনারা নদীর এই ফারো 22 মৌজার ভিতরে কত জায়গা লইয়া এরকম এই এলাকার ভিতরে এরকম ধনী মানুষ নাই?
আমার কতক্ষণ আসেনি, জায়গায় জায়গায় আস, কিন্তু করতো না। ওই সিনেমা হল দেয়, হ্যাবারে মেল ফ্যাক্টরি দেয়, কিন্তু একটা হাসপাতাল কইরা দেই সারা বাংলাদেশে একজনও কেউ দিল না। আমার মনটাতে খুব আঘাত করলো বিষয়টা। আমি চিন্তা করলাম ইনশাআল্লাহ আমি শুরু করবো ইনশাল্লাহ। নিয়ত করলাম, নিয়ত কইরা ইঞ্জিনিয়ার ডাকাইলাম। ইঞ্জিনিয়ারে কই হুজুর এই হাসপাতাল মসজিদ করতে গেলে 50 শতক জায়গা লাগবে, 50 শতক জায়গা। আমি রাস্তার পার্শ্বে অনেক আগে কম দামে 50 শতক জায়গা কিনছিলাম। আমি কইলাম যে আছে, আমার কাছে আছে। বর্তমান বাজার মূল্যে জমিনটার দাম 1.5 কোটি টাকা। আমি 1.5 কোটি টাকার জমিন হাসপাতাল এবং মসজিদের নামে ওয়াকফ করে দিলাম। ইঞ্জিনিয়ারদেরকে বললাম এটা করতে এখন কত লাগবে। তারা আমাকে বলল যে হুজুর এই মসজিদ এবং হাসপাতাল করতে লাগবে 30 কোটি টাকা। কয় কোটি? কথা কয় না, কয় কোটি? 30 কোটি টাকা। আমি বললাম বেড়া এটা মসজিদ কত বড়? তো হুজুর এক লোকে এই মসজিদে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? 6000। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি বললাম ইনশাআল্লাহ করব। নিয়ত করলাম 1 বছরে আমি মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমি মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। টাকা জমান শুরু করলাম। ড্রাইভারের বেতন, গাড়ির তেল খরচ, পারিবারিক খরচ বাদ দিয়া জমাইলাম 25 লক্ষ টাকা। কয়লা দিয়া শুরু করলাম। 24 সালের জুন মাসের 1 তারিখ প্রথম তালার ছাদ দিয়া লাইলাম। 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ দোতলার ছাদ দিয়া লাইলাম। এখন কলামগুলো উঠে গেছে, 3 তলার ছাদ দেব। আমি 1 মাস দেশের বাইরে ছিলাম। আমি সৌদি আরবে 8টা শহর সফর করেছি। জেদ্দা, মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা, দাম্মাম, জুবাইল, তারপরে আতায়েফ, তারপরে আতেফ, তারপরে হইল আপনার রিয়াদ। এই 8টা শহর সফর করছি। ওইখান থেকে গেছি মালয়েশিয়া। মালয়েশিয়া থেকে আসছি 18 তারিখ। আবার ইনশাল্লাহ হজে যাব। হজ থেকে আইসা আবার কয়েক দেশে সফরে যাব ইনশাআল্লাহ। আমার স্বপ্ন, আমার পৃথিবী, আমার সকল কিছু জুড়ে আমার মসজিদ, আমার হাসপাতাল। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন 3 তলার ছাদরা দেন। 3 তলা পর্যন্ত হইব তো। এই ছাদরার শেষ ছাদ। জিগেলাম কি তারে লাগবো? হুজুর 35 টন রড লাগবো, 40,000 ইট লাগবো, 50 লক্ষ টাকা মিস্ত্রি খরচ লাগবো, 1500 বস্তা সিমেন্ট লাগবো, সিলেট স্যান্ড পাথর মিলাইয়া প্রায় 1.5 কোটি টাকা লাগবে। আমি একেবারে হতবিহবল হয়ে গেছি। আমি ঘুমাইতে যাই, চোখটা বন্ধ করলে স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে যাই, চোখের সামনে আমার ভেসে ওঠে মসজিদ, শুধু মসজিদ আর মসজিদ। আমি এই মসজিদটা নিয়ে খুব পেরেশানিতে পড়ে গেছি। যখন মাহফিল থেকে যাই, মসজিদের কাছে নেমে একটু না ঘুরলে আমার ঘুমে আসে না, আবার উঠে আসা লাগে। আপনারা চিন্তা করবেন হুজুর এই পর্যন্ত কত খরচ করলেন? এই পর্যন্ত খরচ করলাম 6,92 লক্ষ টাকা। মারহাবা বলবেন? টাকা পাইলাম কই? একদিনের কথা শুনেন, কই পাইলাম? এক ভিক্ষা করেন না মহিলা, হগিন্নি বেডি, সন্ধ্যার দিকে মসজিদের কাছে দিয়া যায়। ফলাফেন্ডে খেলতে আছে। ফলাফেন্ডে জিজ্ঞেসে ও ফিসাবুদির এত বড় কিতা বানায়? কয়টা হাসপাতাল আর মসজিদ। কয় তোমরা কাছে টুকরি আসেনি, ওরা খাড়ি আসেনি? আছে তো কানছেন আনছে। পরে সারাদিন ভিক্ষা করিয়া এবিডি যেই চাউল ডিফাইছে সবজি উবুত করে ডাইল্লা দিছে। সুবহানাল্লাহ কথা না? ডাইল্লা খেড়ে খেড়ে কান্দে। কই কি থাকো কান্দেন কেড়ে? ফিসা বুজুর্গ কইও আমি তো গরিব মানুষ, আমি তো আর বেশি কিছু দিতাম পারলাম না। সারাদিনের ভিক্ষার চাউলটি দিয়া দিলাম, আমার লেগে যেন কিন্তু দোয়া করে। সুবহানাল্লাহ কইতেন না? বিশ্বাস করেন আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। মহিলাটা করলো কি, বলল কি? আপনারা আমার নিজের মানুষ, আমার এলাকার মানুষ। আল্লাহ কত জায়গাতে আমারে নেয়। আগামীকালকে আমার মাহফিল হইল হবিগঞ্জ, এরপরের দিন মাহফিল হইল ভৈরব, এরপরের দিন মাহফিল হইল কক্সবাজার। কত জায়গায় যে গেলাম, আপনারা বলতে গেলে সেই তুলনায় আমার ঘরের মানুষ। আপনাদের কাছে আমার আবদার চলে, আমি সারা জীবন বাঁচব না, আমি মরে যাব একদিন, এটাই স্বাভাবিক। কিন্তু এই হাসপাতাল থাকবে, এই মসজিদ থাকবে, এই প্যান্ডেলটার ভিতরে কেউ আছেন যে হুজুর আল্লাহর নবী বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ,
যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। হুজুর জান্নাতের জন্য আল্লাহ ঘর কয়দিন পরে বুড়া বেড়া হট্ট করে মরে গেছে গা। মাইয়ারা হইল জুয়ান, ফলাডি হইল বড় বড়। এখন সব পোলাফাইনে আগের তরফের মিটিংও বসে বাইসাব আব্বাই যে মরে গেল গা আম্মারে কিতাকরণ। এটা হইল নবীর নবুয়ত প্রকাশ পাওয়ার আগে জাহিলিয়াতের জমানার কথা কইতে আসি। সব ভাইয়েরা মিল্লা মিটিং বইছে বাইসাব আব্বাই যে মরে গেল গা আম্মাই যে জুয়ান রইল ওহন আম্মারে কিতাকরণ। সাইরো ভাইয়ে মিল্লা বুদ্ধি দিছে বর বাইসাবে বিয়া কইরা লাইবে। বর বাইসাবে তারা তখন আগের তরফের ফলাফেলে সৎমারে বিয়া করা তারা দুশ্মনে করত না। নাউজুবিল্লাহ বলবেন না? আফন ভাই আফন বইনের বিয়া করাও তারা দুশ্মনে করত না। মাইয়া ফান হইলে এরিরে যাতা কবর দিয়া লাওর তারা এরি দুশ্মনে করতো না। এরি দেখাও নবী যখন অতিষ্ঠ আলগা বইয়া বইয়া কান্দে, সিফাত বইয়া বইয়া কান্দে। কে রে কান্দে এটা তো কইতেও পারে না। সব অসুখের মেলার ভিতরে একটা ভালো মানুষের কোনো দাম আছে।